নবী মুস্তাফাকে অন্তরে গেঁথে নিয়েছে, নবীজিকে দিলের মধ্যে রেখে নিয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা জায়গাতে বাবা বসে রয়েছে। এখন অবস্থায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বসে রয়েছে মসজিদে নববীতে। আমার নবীজি যখন বসে রয়েছে আর এখন অবস্থায় একজন জুব্বা পরিধান করে সুন্দর জলেবাস পরিধান করিয়া যেন কে যেন আসছে। সাহাবিয়া রাসূলগণ মনে মনে চিন্তা করলা, আজকে মক্কার জমিনে মদিনার জমিনে আমরা থাকাকালীন আজকে এই আরবিকে কোনোদিন আমি দর্শন করিনি, দেখিনি। এত সৌন্দর্য চেহারার অধিকারী আল্লাহ পাক ওনাকে দিয়েছে। যখন নবী মুস্তাফার নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ নবী আকা মুস্তাফার নিকটে আসার সঙ্গে সঙ্গে নবী আবার হাঁটু পেড়ে যেমন নামাজের মধ্যে যেমন মানুষ বসে এইভাবে নবীজি আমার বসে রয়েছে। আর ও আবাবা পরিধান করে আজকে জুব্বা পরিধান করে এই ব্যক্তি আসার পর রাসূলুল্লাহ ঠিক হাঁটুতে লাগিয়ে লাগিয়ে যেন আরবি বসে গেছে। সাহাবিয়া বর্গরা চিন্তা করতে লাগলেন, রাসূলুল্লাহ সম্মুখে আজ পর্যন্ত কেউ আমরা বসতে পারিনি, কিন্তু ইনি কে, কোথা থেকে এসেছে? এনাকে তো কোনোদিন দেখি নাই, আজ পর্যন্ত আমি কোনোদিন দেখি না। এত সৌন্দর্য চেহারা, কিন্তু নবী মুস্তাফার হাঁটুর সঙ্গে হাঁটুটা লাগিয়ে যেন আজকে বসে গেলে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে ইসলাম সম্পর্কে নবীজির নিকটে বা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস একটু আপনি বলে। নবীজি বললেন, ইসলাম হলো সর্বপ্রথম শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন পুনরায় আবার জিজ্ঞাসা করলা, ইসলাম কি জিনিস? নবীজি আমার বললেন, শোনো শোনো শোনো, ইসলাম হলে এমন একটা জিনিস, বলে তোমরা কি করো? 5 ওয়াক্তের নামাজ পড়বে, এটা হলে ইসলামের একটা ঘটিয়া। আবার পুনরায় প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ তারপর কি? নবীজি আমার বললে, যদি তোমাদের অর্থ থাকে তাহলে কি করবে? তোমরা যাকাত দিবে। যদি অর্থ থাকে তাহলে কাবা বাইতুল্লাহ তোমরা জিয়ারত করবে, হজ করবে, এবং তোমরা 1 মাসের ফরজ আমি যে আল্লাহ পাক রোজাগুলো দিয়েছি এই রোজাগুলো তোমরা পালন করবে। এই কথা বলার পর আরবি যখন চলে গেল, আরবি নবী মুস্তাফার নিকট থেকে যখন চলে গেল, সাহাবিয়া রাসূল আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মাতা পিতা আপনার কদতলে কুরবানিও হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, এই আরবিকে তো আমরা কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ এই আরবিকে একটু বলে। আল্লাহর নবীজি বললা, ওগো আমার ভক্তগণ, সাহাবা বর্গগণ, তোমরা শোনো শোনো, পৃথিবীর কোনো মানুষই না, উনি আল্লাহর প্রেরিত হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম, এখানে জিবরিল আলাইহিস সালাম আসার কারণ হলো এটা, সাহাবা বর্গদেরকে ইসলাম কি জিনিস শিক্ষা দিয়েছে, দেয়নি? ইসলাম কি জিনিস সাহাবা বর্গগণকে আজ শিক্ষা দিয়েছেন। না হলে জিবরিল আলাইহিস সালাম হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসার কোনো সাহাবা বর্গর বাবা সাহস কোনোদিন হবে? যেমন আমাদেরই যদি কোনো আউলিয়াগণ পীর সাহেবগণ যদি আসে, ধরেন হাঁটুর সঙ্গে বা তার শরীরের সঙ্গে ঠেকিয়ে বা লাগিয়ে আমরা বসতে পারি না। তো সাহাবা বর্গগণ নবীকে মহব্বত করে, নবী মুস্তাফাকে ভালোবাসে, নবীর আজ সম্মুখে যে হাঁটুর সঙ্গে হোক বা শরীরের সঙ্গে হোক কোনোদিন স্পর্শ করে বসে না। কেন?
আল্লাহর নবী আকা মুস্তাফার সঙ্গে যার মাসও হয়ে যাবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আমার বললেন, ওগো আমার ভক্তগণ, ওগো আমার সাহাবা বর্গগণ, ওগো আমার উম্মাতানেরা, তোমরা বেশি বেশি করে আমার অপর দরুদ পাক পড়তে থাকো। তারে অতি তাড়াতাড়ি করে আমার সঙ্গে তোমার দিদার হবে, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। একজন ব্যক্তি ছিলেন হজ করার জন্য ছেলেকে সঙ্গী করে নিয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছিলেন। এহন অবস্থায় মাঝ রাস্তায় মরুভূমির এলাকায় ইনি ইন্তেকাল করলা। আর প্রত্যেক দিন 300 বার করে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাক পড়তেন। ইনি ইন্তেকাল হওয়ার পরে তার চেহারা যেন আজকে বিচ্ছিরি হয়ে গেছে। তার ছেলে বলে বলে চিন্তা করতে লাগলে, আমার পিতা জানের চেহারাটা খুব সৌন্দর্য, কিন্তু ইন্তেকালের পরে মওতের পরে আমার পিতা জানের চেহারা কেন আজকে বিচ্ছিরি হয়ে গেল, কারণটা তো বুঝতে পারলাম না। মজ্জাজ সামাইয়েরা অনেকক্ষণ থাকার পরে যখন কেউ না আসলো, কে যেন দ্রুত ঘোড়ার উপরে চেপে যেন চলে আসতেছে। ওই ব্যক্তির নিকটে আসার পর বলল, এটা কে? বলে, আমার আব্বা যেন ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল কি করলেন, থুতু মোবারক নেওয়ার পরে ওনার আজকে মুখে যখন লাগিয়ে দেওয়া হলো, পূর্বের নেই আজকে তার চাইতে উজ্জ্বল চেহারা খানের জ্যোতিও হয়ে গেল। আজকে উনি যখন চলে গেল, উনি আজকে যাওয়ার পূর্বে জিজ্ঞাসা করল, আপনি কে? বলে, এই আরবি আমার উপরে প্রত্যেক দিন 300 বার করে দরুদে পাক পড়তে থাকে। আর আজ দরুদে নাজরানা আমার নিকটে না আসার কারণে আমি বুঝতে পেরে গেছি, তার জন্য আমি খোদ রাসূলুল্লাহ চলে এসেছি। জোরে বলেন, আমি নবীজি চলে এসেছি। আল্লাহর নবী আকা মুস্তাফা তখন যখন চলে গেল, এবার যাওয়ার পর উনি কি করছেন, যখন গেছে সেখান থেকে দেখছেন এত সৌন্দর্য তার শরীর থেকে বাবা খুশবু যেন বেরিয়ে আসে। এত সৌন্দর্য খুশবু যতক্ষণ থাকে যেন আরো খুশবু মাতওয়ারা হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, ফেদা হয়ে যায়। কিন্তু নবী মুস্তাফা আল্লাহর নূরের তৈরি, আর আল্লাহর নূরের তৈরি যদি থুতু মোবারক কাউরি শরীরে পড়ে, তার শরীরে আমাদের মতন দুর্গন্ধ আসবে গো বলেন? আজকে মাসকে আম্বারের খুশবু আসবে। জোরে বলেন, কি নূর দেখো দা বাহানা লেনো তোমায়, কি নূর দেখো দা বাহানা লেনো তোমায়, সব নবীর সেরা করে পাঠালেন তোমায়। যাকে দেখে বনের হরে সালাম জানায়, খোদা পাকের হাবি ও নূরে নবী, ও নূরে নবী। জোরে বলেন, হোসেন ইউসুফ দেখে মিশরের নারীরা, হোসেন ইউসুফ দেখে মিশরের নারীরা, আপনা আপনা গো কেটেছিল তারা। হোসেন ইউসুফ দেখে মিশরের নারীরা, আপনা আপনা গো কেটেছিল তারা। যদি দেখে আনে তো মোর নবীজির চেহারা, আপনা আপন কলিজা কেটে দিত তারা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী মোরা সব সময় বলি, বলতে বলতে খোদা মোরা যেন মরিয়ে। জোরে বলেন, মিরাজেতে গেলে রহমাতুল লিল আলামিন, সঙ্গে ছিলেন
তখো জিবরিলে আমি মিরাজেতে গেলে রহমাতুল লিল আলামিন সঙ্গে ছিলেন তখো জিবরিলে আমি সিদরা পার হয়ে সিদরা পার হয়ে জিবরিল যেতে পারল না এক গেলেন